শেরপুরের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মহারশী নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ নিয়ে আরও জানাতে ঝিনাইগাতির খৈলকুড়া এলাকা থেকে যুক্ত হয়েছেন জাহিদুল খান সৌরভ। সৌরভ, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মহারশী নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, এতে লোকালয়ে পানি ঢুকেছে কিনা জানাবেন। রাত্রি আমি যদি আপনাকে জানাই যে ১৯৮৮ সালের পর কিন্তু ২০২৪-এ যে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছিল, সেই ক্ষতি কিন্তু পুষে না উঠতে কিন্তু আরেকটি বন্যার সম্মুখীন হচ্ছে এই ঝিনাইগাতী উপজেলাবাসী। তো আমরা দুপুর ২টার পর থেকে কিন্তু এখানে যে বন্যার সার্বিক চিত্র রয়েছে সেটি কিন্তু আমরা দেখছিলাম। তো আমরা দেখেছি যে এখানে যে ঝিনাইগাতী যে উপজেলা সদরের যে বাজার রয়েছে, সেই উপজেলার বাজারের পাশেই কিন্তু মহারশী নদী বয়ে গেছে এবং এই মহারশী নদীর পাড় ভেঙে কিন্তু আমরা দেখেছি যে লোকালয়ে পানি প্রবেশ করে প্রায় এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে খোলকোড়া একটি গ্রাম এবং এটি হচ্ছে ঝিনাইগাতী বাজারের পার্শ্ববর্তী একটা গ্রাম। এখানে প্রায় ১০টিরও অধিক বাড়ি কিন্তু কাঁচা ঘরবাড়ি এই নদীর তীব্র স্রোতে কিন্তু ভেসে গেছে। তো আমরা দেখেছিলাম যে একটি মহিলাও কিন্তু এই অত্যন্ত স্রোতে ভেসে যাওয়ার পর কিন্তু স্থানীয় তাকে উদ্ধার করে এবং নদীর তীরবর্তী স্থানে কিন্তু নিয়ে আসতে সক্ষম হয়। তো আমরা দেখেছিলাম যে এই নদী তীরবর্তী যে দুঃখ দুর্দশা সেটি কিন্তু অনেকটাই বেড়ে গেছে এই কয়েক ঘন্টার মধ্যে। তো আমরা স্থানীয় বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম রাত্রি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ঝিনাইগাতী উপজেলার যে মহারশী নদী এটি কিন্তু তাদের দুঃখের অন্যতম প্রধান কারণ। তারা বলছেন যে দীর্ঘ কয়েক বছর থেকে কিন্তু এই মহারশী নদীর পানি এই পাহাড়ি ঢল এবং আকস্মিক বন্যায় কিন্তু তাদের প্রতিবারই কিন্তু অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন তারা হয়ে থাকেন। বিশেষ করে যে উপজেলা যে কৃষি বিভাগ রয়েছেন তাদের সাথে আমার কথা হচ্ছে। উপজেলা কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত প্রায় শতাধিক সদ্য যে রোপা আমন যারা কৃষকরা রোপা আমন যারা রোপণ করেছেন সেটি কিন্তু তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশেষ করে বেশ কয়েকটি পুকুরের মাছও কিন্তু এখান থেকে ভেসে গেছে। তো এই বিষয়ে আমরা বেশ কয়েকজন ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলেছিলাম রাত্রি। ক্ষতিগ্রস্ত পরিবার আমাদেরকে জানিয়েছেন যে তাদের এই দুঃখ দুর্দশার দেখার কেউ নেই। তারা বলছেন যে যদি স্থায়ী একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হয় তাহলে দুঃখ দুর্দশা অনেকটা নিরূপণ কমবে। তো এই বিষয়ে উপজেলা প্রশাসন বলছে যে তারা বেশ কয়েকটি গ্রাম তারা ইতিমধ্যে তারা ঘুরেছেন এবং প্রচুর পরিমাণ শুকনো খাবার রয়েছে এবং আটকে পড়া মানুষদের রেস্কিউ করার জন্য কিন্তু একটি স্বেচ্ছাসেবী টিম তারা তৈরি রেখেছেন। তো রাত্রে এই ছিল ঝিনাইগাতী বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য আমার কাছে। শেরপুরে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মহারশী নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জাহিদুল খান সৌরভ।